नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে সবচেয়ে বড় একটা পরিবর্তন আপনাদের অলরেডি হতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শনি বক্রী হয়ে যাচ্ছে। শনি বক্রী হওয়া মানেই কিন্তু আপনাদের জন্য একটা শুভ সংকেত নিয়ে আসা, কারণ শনি আপনাদের দশমভাবে বসে আছে এবং দশমভাবে শনি বৃহস্পতির ঘরে যথেষ্ট শুভ ফল কিন্তু দেবে বক্রী হওয়ার ফলে। সেই দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কর্মজীবন থেকে শুরু করে ভাগ্যের দিক থেকে শুরু করে একটা শুভ পরিবর্তন আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। পাশাপাশি এই মাসে সিংহ রাশিতে রবি সক্ষেত্রী হচ্ছে, এটা আপনাদের তৃতীয়ভাবে গোচর করছে, ফলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ ফল আপনারা পাবেন। পাশাপাশি দেখুন আপনাদের রাশিতে বৃহস্পতির মতো গ্রহ অবস্থান করছে এবং সপ্তমভাবে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেওয়ার মতো জায়গা মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় মিথুন রাশি কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ যাচ্ছে এবং যাওয়ার মতো জায়গা আরও তৈরি হচ্ছে। যেহেতু শনি বক্রী হচ্ছে, আপনারা কিন্তু কর্মের দিক থেকে আরও বেটারমেন্ট পাওয়ার জায়গা এই মাসে দেখতে পারবেন। যদিও শনি প্রায় নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত বক্রী থাকবে, আগস্টের পুরোটাই বক্রী থাকছে, সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন, কারণ এই মাসে অনেকগুলো শুভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে কী দিক থেকে ভালো ফল আপনারা পাবেন, কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসছে, টোটালটাই আলোচনা করব। কোন দিকে সমস্যা হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো সেটা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে আমি এক কথায় গোচর ফল বলছি, কারণ গোচর ফলের ওপরই আলোচনা করা হয়, কারণ ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করছি না। তাহলে গোচর ফলটা না বুঝলে আলোচনাটার সারমর্ম আপনারা বুঝতে পারবেন না। দেখুন এই মাসের শুরুতেই আপনাদের রাশিতে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র 20 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে। মাসের শুরুতেই রবি এবং বুধকে বুধাদিত্য অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বুধ বক্রী থাকছে, 11 তারিখে বুধ মার্গী হবে এবং রবি 16 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে, তারপর তৃতীয়ভাবে সক্ষেত্রী হয়ে যাবে। এবং তৃতীয়ভাবে আপনারা কিন্তু কেতুকে দেখতে পারবেন, চতুর্থভাবে মঙ্গল দেখতে পারবেন, পঞ্চমভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ সপ্তম অষ্টমভাবে কোনো গ্রহ নেই এবং ভাগ্যস্থানে এই মুহূর্তে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশমভাবে শনি বক্রী অবস্থায় থাকছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে আপনাদের কর্ম নিয়ে আলোচনা করব। ফলে এই মুহূর্তে শনি যে বক্রী হচ্ছে, আপনাদের কর্মজীবনে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের একটা সাপোর্ট কিন্তু কর্মের দিক থেকে আপনাদের অনেক বেশি পজিটিভ করবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এক তো দেখুন কর্মপতি আপনাদের রাশিতে বসে আছে, সেই জায়গাটা অনেকটাই বেটার ফল দেবে। হঠাৎ করে জব অপরচুনিটি আপনাদের আসতে পারে, কর্মে কোনো প্রমোশন আপনাদের হতে পারে, বিদেশ যাত্রা, যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাবে। এবং জেনে রাখুন যে এই যে শনি বক্রী হচ্ছে দশমভাবে, এতে যাদের ধরুন কোনো প্রমোশন আটকে আছে, কোনো পজিটিভ খবর পেয়েছিলেন বা আপনার হওয়ার জায়গা ছিল কিন্তু আপনাকে না করে আরেকজনকে করে দেওয়া হয়েছে, সেই প্রমোশনটা আপনাদের পাওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। ফলে এই জায়গাটাও কিন্তু আগস্ট মাসে দেখতে পাওয়া যাবে। ফলে সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় অনেকটাই পজিটিভ চেঞ্জ আপনারা পাবেন। কর্মের দিক থেকে শনি বক্রী হওয়ার জন্য কর্মে নতুন অপরচুনিটি আসার জায়গা তৈরি হবে, ভাগ্যের সাথ পাবেন এবং কিছু বাধা বিঘ্ন আপনাদের কিন্তু কর্মের দিক থেকে কাটবে, সেই জায়গাটা ভালো। এবং বিদেশে যারা যেতে চাইছেন, আমি আগেই বলে দিলাম যে বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করতে চাইছেন তাদের জন্য ভালো। যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদের দিক থেকে ভালো ফল দেবে। যারা কেমিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে চাকরি করছে তাদের দিক থেকে ভালো ফল দেবে। এবং যারা ব্যাংকিং সেক্টরে আছে, যারা শিক্ষা দপ্তরে আছে, যারা এডুকেশন সেক্টরে আছে, এদের দিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং কর্পোরেট সেক্টরেও যারা আছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল দিয়ে যাবে এই শনি বক্রী হওয়ার জন্য। ফলে চেষ্টা করুন আরও নিজেকে, এই শনি বক্রী হচ্ছে মানে আরও বেশি আপনাদের এফোর্ট দিতে হবে, লেগে থাকতে হবে, তাহলে কিন্তু কর্মের দিক থেকে আপনারা যথেষ্ট ভালো পাবেন।
ব্যবসার দিক থেকে যদি বলি, ব্যবসার দিক থেকে এবং বিবাহিত জীবনের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে, যেহেতু বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ে আছে। ফলে ব্যবসার দিক থেকে গ্রোথ দেখতে পারবেন, বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, মানে যে কোনো খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাগুলো ভালো চলবে। যারা স্ট্রিট ফুডের ব্যবসা করে এদের দিক থেকে, যারা শৌখিন দ্রব্য, শুক্রও কিন্তু বসে থাকছে 20 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে, ফলে শৌখিন দ্রব্যের ব্যবসা, যারা স্পা চালাচ্ছে, জিম চালাচ্ছে, কোচিং সেন্টার চালায়, কোনো এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে এবং গ্রোথ কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভ থাকবে। এবং ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বড় কোনো সিদ্ধান্ত আপনারা মিটিং করে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। তাই ব্যবসার জন্য যদি কোনো পরিকল্পনা করার দরকার হয় এই মাসে করুন, অবশ্যই কিন্তু সেটা আপনাদের ফলপ্রসূ হবে এবং সেখান থেকে সাকসেস কিন্তু পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, নতুন কোনো বিবাহের যোগাযোগ কিন্তু এই মাসে আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বিবাহের নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। কিছু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। পার্টনারের দিক থেকে সাপোর্ট কিন্তু থাকছে, পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, পার্টনারের সঙ্গে যথেষ্ট পজিটিভ রিলেশন থাকবে, সেই জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো ফল দেবে। পার্টনারের কোনো সফলতা দেখতে পারবেন এবং কোনো দিক থেকে পার্টনারের পরামর্শ নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলেও কিন্তু সেখানে সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ফলে এই মাসে উচিত দুজন মিলে, যারা বিবাহিত কাপল আছে তাদের মধ্যে বন্ডিং রাখা, আরও বেটার ফল কিন্তু আপনাদের দেবে। পার্টনারের কর্মের কিছু পরিবর্তন কিন্তু আসার জায়গা আছে, কিছু চেঞ্জ, কিছু প্রমোশন আপনার পার্টনারে কিন্তু 16 তারিখের পরে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। ফলে বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা কেমন যাবে? বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে আছে আপনাদের পঞ্চম ভাবে, সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে যেমন একদিকে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে থাকবে, মাঝে মাঝে কিন্তু সেটার মধ্যে চিড় ধরতে পারে। ফলে একদিকে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং থাকার পরেও কোথাও যেন একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু পার্টনারের সঙ্গে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু এই মাসটা চলবে, সেই জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে তো বলেই দিলাম, পার্টনারের সঙ্গে পারিবারিক কোনো যোগাযোগ আপনারা এই মাসে স্থাপন করে দিতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে মাসটা ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। সন্তানের দিক থেকে মাসটা কিন্তু ভালো, সন্তান প্রাপ্তিতে শুভ ফল দেবে। সন্তানের এডুকেশনের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো, বিশেষ করে সন্তানের কর্মের যোগাযোগের জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু সফলতা আসার জায়গা আছে কর্মের দিক থেকে, এডুকেশনের দিক থেকে অবশ্যই কিন্তু ভালো। 11 তারিখের পরে আরও বেটার ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে। যাদের সন্তানের মিথুন রাশির জাতক জাতিকাদের, যাদের প্রথম সন্তান কোনো এক্সাম আছে, সেই জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো পাবে। এবং যাদের হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে শুভ ফলের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে সন্তান ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট ভালো থাকছে। কিন্তু যেহেতু মঙ্গল চতুর্থে বসে আছে, পঞ্চমে দ্বাদশে, সেখানে দাঁড়িয়ে শনির দৃষ্টি পড়ে আছে, চোট আঘাত লাগতে পারে, কোনো ছোটোখাটো পড়ে যাওয়া, হাত ভেঙে যাওয়া, এই জায়গাগুলো আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে বেটার ফল আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে মাসটা কিছু চেঞ্জ আপনাদের আনতে চাইছে, ভাগ্যের কিছু পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন, কারণ রাহু কিন্তু ভাগ্যস্থানে বসে আছে এবং শনি বকরি হলে কিছুটা হলেও ভাগ্যের এফেক্ট কিন্তু আপনারা পাবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন, এবং সেটা শুভ পরিবর্তনই হবে, যেহেতু এখানে খালি একা রাহু কিন্তু ভাগ্যস্থানে ফল দিচ্ছে না, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এবং শনি সেখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে, মানে বকরি হওয়ার ফলে সেখানে প্রভাব বিস্তার করবে। সেখানে দাঁড়িয়ে ভাগ্যের একটা হঠাৎ শুভ পরিবর্তন আপনাদের আসার জায়গা আছে। হায়ার এডুকেশন দিক থেকে শুভ চেঞ্জ কিন্তু দেখতে পারবেন, যারা রিসার্চ করছে, যারা মাস্টার্স করছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে, যারা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যে কোনো মাস্টার্স যারা করছে সেই দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি থাকছে, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। সেদিক থেকে কিন্তু মিথুন রাশির সময়টা আমার মনে হয় অনেকটাই বেটার। মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল অঙ্গারক যোগের সৃষ্টির ফলে সেই জায়গাটাও কেটে যাচ্ছে। 13 তারিখের পরে আপনাদের তৃতীয়ভাবে যখন মঙ্গল আসবে, তখন কিন্তু আপনাদের তৃতীয়ভাবে যখন রবি সক্ষেত্রী হবে, তখন আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে, সমাজের বুকে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারবেন, অনেক মানুষের পাশে কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন।
সেই জায়গাটাও যেমন আছে। আবার হয়তো কোনো কারণে ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে সফলতা, বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ, হায়ার অথরিটির সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন। পিতার দিক থেকে মাসটা ভালো। পিতার কোনো ফিনান্সিয়াল গেন বা কোনো টাকা পয়সা আপনাদের পিতার দিক থেকে আটকে ছিল, কোনো একটা ফান্ডে টাকা আটকে ছিল, কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিল, সেখান থেকে কিন্তু পিতার ফিনান্সিয়াল গেন কিন্তু হওয়ার জায়গা আছে। মায়ের শারীরিক দিক থেকে কিছু সুস্থতা দেখতে পারলেও পুরোপুরি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি যে সুস্থ হচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই মায়ের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে মায়ের সাথে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের দ্বারা কোনো আর্থিক সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন। মাতৃস্থানের দিক থেকে ফিনান্সিয়াল গেইন কিন্তু হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে মাসটা আমার মনে হয় যথেষ্ট ভালো। আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বসে আছে, সেই দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যাবে। কোনো নতুন সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট হতে পারে। বুধ এবং রবি বুধাদিত্য যোগ করে বসে আছে। যত বেশি প্রচেষ্টা করবেন, যত বেশি কাজের প্রতি অ্যাগ্রেসিভ থাকবেন, যত বেশি লেগে থাকবেন, তত কিন্তু আপনাদের এই মাসে ফিনান্সিয়াল গেইন কিন্তু হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। পারিবারিক দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট চার্মিং যাবে। সবার সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকেও কিন্তু আপনাদের লাভ হতে পারে। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় ভালো। কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং এ মাসে আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। যারা রাইটার আছে এদের দিক থেকে মাসটা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা গায়ক গায়িকা, যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও মাসটা কিন্তু কিছু করে নেওয়ার মাস, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। এই মাসে নতুন অপরচুনিটি আপনাদের আসার জায়গা আছে। ব্যক্তিগত দিক থেকে কোনো জ্ঞান বুদ্ধির বিকাশ, কোনো নতুন কোথাও কোনো এক্সট্রা ফার্দার এডুকেশান নেওয়া, ফার্দার কোনো কোর্সে ভর্তি হওয়া, নিজের চিন্তা ভাবনাকে রেক্টিফিকেশান, কীভাবে নিজেকে আরও ডেভেলপ করা যায়, কীভাবে নিজের ভুল ত্রুটিগুলোকে আরও সংশোধন করে নেওয়া যায়, এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের দেখতে পারবেন। এবং নিজের ভুল ত্রুটি আপনাদের চোখের সামনে অনেক কিছু এখন কিন্তু আপনাদের সামনে এসে দাঁড়াবে যে এই কাজটা আমার ভুল হয়েছে, এই কাজটা না করলেই ভালো হতো, এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা ভাব মানে আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে সেখানে যখন আপনারা সেটা নিয়ে চিন্তা করবেন, আপনারা আরও বেশি ডেভেলপমেন্টে কিন্তু যেতে পারবেন। ফলে নিজের আত্মবিশ্লেষণ করার সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়টা নিজের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া, আরও বেশি নিজেকে আপডেট করা, গভীরতায় নিয়ে যাওয়া, নিজের জ্ঞানকে বৃদ্ধি করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে। মাঝে মাঝে কিন্তু আপনাদের মধ্যে মেন্টালিটির মধ্যে একটু চেঞ্জ দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে মনে হচ্ছে না এতটাও গভীরে যাওয়া কোনো কিছু দরকার নেই, একটু হালকা দিয়ে দিই মনটাকে, এরকম হতে পারে। রাহুর দৃষ্টি পড়ে আছে, ফ্ল্যাকচুয়েট করবে বুদ্ধি, মাঝে মাঝে কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে, একটুখানি চেঞ্জ হতে পারে। যে ধারাবাহিকতা নিয়ে চলতে চাইছেন সেটার মধ্যে বেগ আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো অধ্যাবসায় যদি ধরে বেঁধে না করতে পারেন তাহলে তার মধ্যে সেই পজিটিভনেস দেখতে পারবেন না। রাহু মাঝে মাঝেই সেই পজিটিভনেসের অভাব ঘটানোর চেষ্টা করবে, চিন্তা ভাবনার মধ্যে দ্বৈততা আনার চেষ্টা করবে। সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে, তাহলে আরও কিন্তু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। হতে পারে অনেক বড় হায়ার অথরিটি আপনার সাপোর্ট নিল, হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু দরকার হলো আপনার, সেই রকম ব্যাপারটা মানে হায়ার অথরিটি এসে আপনার পরামর্শ নিচ্ছে, এরকম জায়গাটা যে দেখার মতো নেই তাও কিন্তু না। সেই জায়গাটা মিথুন রাশির আসার জায়গা আছে, সেই দিক থেকে আমার মনে হয় অনেকটাই ভালো। একাদশপতি এই মাসে চতুর্থ হয় অবস্থান করছে, নতুন বাড়ি গাড়ি ক্রয় হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে তো বলেই দিয়েছি, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন আর আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন। মায়ের যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন। রোগ ব্যাধির দিক থেকে মাসটা কিন্তু খুব একটা ডিস্টার্বল নয়, সেই দিক থেকে ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। ফলে শারীরিক দিক থেকে কিছু হলেও বেটারমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। শরীরে কিন্তু রোগ মুক্তি হওয়ার জায়গা থাকছে। বড়সড় কোনো রোগের প্রাদুর্ভাব এ মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে শারীরিক দিক থেকে অনেকটাই পজিটিভ ফিল করবেন, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু যেহেতু রাহু আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, মনে একটা রোগ হয়েছে ভাব কিন্তু থাকবে, কিন্তু এটা কিন্তু খুব একটা পজিটিভ এই জিনিসটা কিন্তু
আপনাদের মধ্যে গ্রো করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোগ নেই কিন্তু মনে হচ্ছে শরীরটা যেন ভালো না, মনে হচ্ছে শরীরে মনে হয় কোনো রোগ হয়েছে, এই জিনিসটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। শত্রুতার দিক থেকে মাসটা কিন্তু অতটা ডিস্টার্বল নয়, ফলে শত্রুরা কিন্তু এই মুহূর্তে আপনাদের কোনোরকম হানি করার মতো মানসিকতায় নেই, ফলে সেই দিক থেকে শত্রু দ্বারা প্রবলেম হওয়ার জায়গাটা অনেকটাই কম আছে, সেদিক থেকে আপনারা বেটার ফল কিন্তু পাবেন। ইন্টারভিউ থাকলে সফল পাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার মতো জায়গা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। কোনো ঋণ মুক্তির জন্য মাসটা কিন্তু ভালো ফল দেবে। এই মুহূর্তে খালি একটু সূর্য প্রণাম করবেন, যেহেতু 16 তারিখের পরে রবি রাহু যোগ আছে, একটু সূর্য প্রণাম করলে আপনারা আরও বেটার ফল পাবেন, এবং একটু দান ধ্যান, পূজা আচ্ছা, শনিবার নিরামিষ খাওয়া, এই জায়গাগুলো করতে পারলে আরও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। ওভারঅল বলার চেষ্টা করলাম মিথুন রাশি নিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।